হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। একটা নতুন ব্লগ নিয়ে চলে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন রেডি হয়ে নেবো, ডিউটি যেতে হবে। বাগান তো এখন ওঠেনি, ঘুমাচ্ছে। তো ডাকো না, দাদাভাই খেতে বসে গেছে। আমি রেডি হয়ে একটু খেয়ে তারপর বেরিয়েছি। তো রান্না কি রান্না হলো, একটু আলুর তরকারি করলাম, আর এখানে একটু ধনে পাতা বাঁধাকপি দিয়ে একটু বড়া করলাম। তো এই হলো রান্না। তো চলো রেডি হয়ে নিই, পরে কথা হচ্ছে আবার। হ্যালো বন্ধুরা, তো ডিউটি থেকে এসে রেডি হয়ে গেলাম, কীর্তনে যাবো আজকেও। তো আরও আগে অনেক চলে যেতাম, এসে ঘরে কাজগুলো করলাম। আরেকজন বলছে চা না খেয়ে যাবে না, বাবান চা না খেয়ে যাবে না। চা করলাম, চা খেলাম, তখন বেরিয়ে যাচ্ছি। চলো চলে যাই, তাড়াতাড়ি কথা হচ্ছে পরে। গুরুদেব, আপনি তো এখনই সেবা করে উঠলেন, কই নরোত্তম? আমার তো পেট ভরল না বা। দেখুন, আমার তো পেট ভরল না বা। তুই কি আজকে পরিমাণে আমাকে কম দিয়েছিস? না না গুরুদেব, আমি নিত্যদিন যেমন দিই তেমন দিয়েছি, তবে আমার পেট কেন ভরছে না বা? পেট কেন ভরছে না? শিষ্যের কাঁধে হাত রেখে বলছেন, ওহে নরা, তুই সেবা করেছিস? নরোত্তম নয়ন জলে ভেসে বলে, গুরুদেব, আমি 7 দিন হইতে সেবা করি না। আমি যখনই সেবা করতে যাব, সেবা করতে এমন সময় একজন পথিক এসে দাঁড়ায়। গুরুদেব প্রধান্ত হয়ে বলছে, নরোত্তম, তুমি নিত্যদিন গৌর সেবা করো, নিত্যদিন নিতাই সেবা করো, তার উপরে তুমি গুরু সেবা করো, এরপরেও তোমার আরো পুণ্য চাই।
তোমার কি আমার প্রতি বিশ্বাস নাই? শাস্ত্র বলছেন গুরুবে গৌরচন্দ্রায়, যেই গুরু সেই গৌর। রাধিকা ওই গুরুদেবী রাধারানী, সদালয়ে তিনি রাধারানীর অনুগামিনী দাসী। কৃষ্ণায় গুরুদেবী কৃষ্ণ, কৃষ্ণ ভক্তায় গুরুদেবী কৃষ্ণ ভক্ত, তদ্ভক্তায় গুরুদেবী ভক্তেরও ভক্ত। নমো নমঃ। সকল কিছু তত্ত্ব লুকিয়ে আছে গুরুদেবের মধ্যে। তুমি যে আমার সেবা করো, এরপরেও তোমার আরো কিছু চাই। নরোত্তম, আজ হতে তোমাকে আমি ত্যাগ দিলাম, ত্যাগ করলাম। নরোত্তম, তোমাকে আমি ত্যাগ করে দিলাম। গৌর হরি নব ঘন শ্যাম, তোরা দেখবি যদি আইনে আয় নিতাই গৌর হরি বলে নেচে নেচে যায়। রাধে রাধে নিতাই গৌর হরি বলে নেচে নেচে যায়। গদাধর শ্রীবাস, আর বেলা নাই, বাড়িতে চলো। কেন জানো? জনম দুঃখী সচিমা নিমাই পানে বদন দিয়ে দাঁড়িয়ে আছে পথের মাঝে। আমার পাগল ছেলে কোথা গেল, কোথা গেল, কোথা গেল, কোথা গেল। সচিমা দাঁড়িয়ে আছেন নিমাই নিমাই বলে। হঠাৎ করে দেখছেন দূর থেকে সংকীর্তন হচ্ছে, শ্রীমান মহাপ্রভু আসছে। সবার থেকে লম্বা তো, একটি তাল গাছের মতন। নিমাই যদি এই কথা বলে, বলে এটা ধুলি না, এটা গোপীদের চরণ না। আচ্ছা, আমরা নাম একে থাকতে পারি বলো? তাই তো না, না, তাই মা তোমার নিমার সাথে আমরাও ধুলাই করা করি। ধুলাইয়ে ধূসর অঙ্গ গদ গদ সচিমা নিজ কোলে বসাইয়ে নিমাইয়ের সর্বাঙ্গে ধুলো ঝেড়ে দিচ্ছে, বুঝলেন?
পদকর্তা পাশ থেকে দাঁড়িয়ে বলছেন, মা গো সর্বঙ্গের ধুলা ঝেড়ে দাও, ওই চরণ ধুলাই আমার জন্য রেখে দিল। চরণ ধুলাই আমার জন্য হৃদয় গৌর হরি বল। রেখে দিও, ধুলাই আমার জন্য রেখে দিও। আমি মাথা পেতে বসে রইলাম। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কীর্তনটা তোমাদের সাথে শেয়ার করলাম অষ্টকালীন, তো সবাই দেখো, আশা করি সবার ভালো লাগবে। প্রত্যেকদিন রান্না খাওয়াই দেখাই বলো, তো এটা দেখলে আমারও যেমন একটু ভালো লাগবে, তোমাদের আমার ভালো লাগে বলে আমি গিয়েছিলাম, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আজকের কিছু বলবো না, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।